এমন একটি গাড়ি যা পানির নিচ দিয়েও চলাচল করতে পারে। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। অথবা এমন একটি গাড়ি যা পানি, মাটি, পাহাড়, পর্বত যে কোনো জায়গা দিয়ে অনায়াসেই চলাচল করতে পারে। শুধু কি তাই, এমন কিছু গাড়ি রয়েছে যা আপনি পানির উপর দিয়ে অনায়াসেই চলাচল করতে পারেন। এই ভিডিওতে এমন কিছু ভেসেলস দেখাবো যা এর আগে আপনি কখনোই দেখেননি। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি ভেসেলস দেখাবো যেটি দেখে আপনি চমকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। এটা হলো শার্প এটিভি, যা তৈরি করেছে একটি রাশিয়ান কোম্পানি। এটার টায়ার 5 ফিট লম্বা, যা তৈরি করা হয়েছে যে কোনো পথেই চলার জন্য। এটার সামনে প্রতিকূল চলায় উতরে পথও কিছু নয়, কারণ এটি তার পথে পড়া সকল বাধা বিপত্তি অতিক্রম করে চলতে পারে এবং এ কারণে এই গাড়ি যে কোনো ধরনের পথেই চলার যোগ্য। আপনি চাইলে এটি পানিতেও চালাতে পারবেন। এটার দুই পাশে থাকা এই বিশাল সাইজের 4টি টায়ার এটিকে খুব সহজেই ভাসিয়ে রাখে। এই বিশাল সাইজের চাকার সাহায্যে এই গাড়ি পানিতে 7.3 কিলোমিটার বেগে চলতে পারে এবং মাটিতে 28 মাইল পার আওয়ার গতিতে চলতে পারে। এই গাড়ি পানি, মাটি এবং বরফ সবকিছুর উপর দিয়েই চলতে পারে এবং গাড়িটির বেস মডেলের বাজার মূল্য প্রায় 54,58,000 টাকা। তো আপনাদের মধ্যে যদি কেউ মোটরসাইকেল এবং জেট স্কি একসাথে ভালোবেসে থাকেন, তবে এই দুটিকে একসাথে কম্বাইন করার আশাটাও পূরণ করতে পারেন। এর জন্য আপনি অ্যালান গিবসকে ধন্যবাদ দিতে পারেন, কারণ তিনিই আপনার মনের মতো একটা মোটরসাইকেল তৈরি করেছে। এটা হলো একটি 1 সিট বিশিষ্ট মোটরসাইকেল, যা আপনাকে নিয়ে সরাসরি পানিতে নেমে যেতে প্রস্তুত এবং বাইকে থাকা একটি বাটন প্রেস করলেই আপনার শখের মোটরসাইকেলটি হয়ে যাবে একটি জেট স্কি। এটা কন্ট্রোল করাও খুবই সহজ এবং এটা হালকা হওয়ার কারণে এটা মাটি এবং পানি দুই স্থানেই খুব সহজেই চলাচল করতে পারে। এটা মাটিতে 80 এবং পানিতে 37 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। এতে লাগানো আছে 55 হর্স পাওয়ার বিশিষ্ট একটি ইঞ্জিন, যা আপনার ভ্রমণকে আরো গতিময় করে তুলবে। এটা হলো একটি 4 চাকা বিশিষ্ট কোয়াড স্কি, যা হলো বিশ্বের সর্বপ্রথম কোয়াড স্কি, যেটা আপনাকে বিরামহীন ভ্রমণ অফার করছে এবং এটা সব ধরনের স্থানেই চলাচলের যোগ্য। আর সব থেকে মজার বিষয় হলো এটা পানি এবং মাটি দুই স্থানেই 45 কিলোমিটার বেগে চলতে পারে এবং এটাও 1 সিট বিশিষ্ট একটি কোয়াড স্কি। তবে আপনার যদি 1 সিট পছন্দ না হয়ে থাকে, তবে এটার 2 সিট ভার্সনটিও আপনি নিতে পারেন। এটাতে লাগানো হয়েছে BMW 300cc ওয়াটার কুলিং টেকনোলজি। 1977 সালের জেমস অনলি হুল সিনেমায় একটি কার দেখানো হয়েছিল, যেটি পানিতেও চলতে পারত, কিন্তু সেই সিনটা রিয়েল ছিল না। ইনফ্যাক্ট সেটি কোনো আন্ডার ওয়াটার কারও ছিল না। কিন্তু ফ্রাঙ্কেন হেলি চিন্তা করলো এরকম একটি গাড়ি বাস্তবেই তৈরি করার কথা। এটা হলো রিনস্পিক স্পুগা কনসেপ্ট ভেহিকেল এবং এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ড্রাইভিং কার। 2008 সালে জিনোভা মোটর শোতে গাড়িটি সর্বপ্রথম প্রদর্শিত করা হয় এবং সেখানে দেখা যায় গাড়িটিতে একটি অটো পাইলট সুইচও রয়েছে, যাতে গাড়িটি ড্রাইভারের সাহায্য ছাড়া নিজেই চলতে পারে। এটাতে 3টি ইলেকট্রিক মোটর যুক্ত করা হয়েছে, যার একটি মাটির জন্য এবং বাকি দুটি ওয়াটার প্রোপোশনের জন্য, এবং গাড়িটি অক্সিজেন সরবরাহ করার কারণে আপনি পানির নিচে গিয়েও স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নিতে পারবেন, যা আপনাকে রিয়েল সাবমেরিনের স্বাদ প্রদান করবে। এবং আপনি কোথাও চুরি করে এটি নিয়ে খুব সহজেই পানির নিচ দিয়ে পালিয়ে যেতে পারবেন, কারণ পুলিশ পানির নিচ দিয়ে চলতে পারে না। তবে এটা ছিল শুধুমাত্রই একটা প্রোটোটাইপ, যার কারণে এটা বাজারে কমার্শিয়ালি অ্যাভেলেবেল নয়। কিছু টেকনোলজি পুরনো হয়ে যায়, কিন্তু তা কখনোই হারে না। যার একটি আদর্শ উদাহরণ হলো ইউএস মেরিন কল USC AC, এবং এটাতে পুরনো যুগের প্যাডল হোয়ার মতোই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি এভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পানি এবং মাটি দুই স্থানেই চলতে পারে। এই বিশাল আকারের গাড়িটির সাইজ দেখে আপনার মনে হতে পারে যে এটি কিভাবে পানিতে ভেসে থাকে, কিন্তু আসলেই এটা পানিতে ভেসে থাকে। যার পেছনে থাকা সবচেয়ে বড় রহস্য হলো এটার চাকার ভিতরে রয়েছে এয়ার ফোম সেল। এই বিশাল আকারের গাড়িটি সর্বোচ্চ 200 টন ওজনের মালামাল নিয়ে যাতায়াত করতে পারে এবং এই বিশেষত্বর কারণেই এটা ইউএস মেরিনসেও ব্যবহার করা হয়। এটাকে আমরা এক কথায় ছোটখাটো ট্যাঙ্ক বলতে পারি। তো আপনি যদি নেদারল্যান্ডে গিয়ে থাকেন এবং এই ধরনের দৃশ্য দেখে থাকেন, তবে এটাকে দুর্ঘটনা ভাবার কিছু নেই, কারণ এটা হলো একটি রেগুলার ট্যুর বাস, যা সাধারণত এভাবেই চলাফেরা করে এবং এটাতে চড়ে আপনি অসম্ভব সুন্দর ভ্রমণের এক্সপিরিয়েন্সও নিতে পারবেন। এই গাড়ি আপনি রটারড্যামে দেখতে পাবেন এবং এরপর আপনি এই ধরনের গাড়ি দেখার জন্য চলে যেতে পারেন আমস্টারডামে, কারণ তাদের কাছেও পানিতে চলাচলকারী বাস রয়েছে, যার নাম হলো ফ্লোটিং জাসম্যান। বাসটি আপনাকে এয়ারপোর্ট থেকে তুলে নেবে এবং এরপর আপনাকে নিয়ে যাত্রা করবে অসম্ভব সুন্দর সমুদ্রে।
এটা হলো ওয়াটার প্যান্থার এবং কোনো ডাউট ছাড়াই বলতে পারি এটাই হলো পৃথিবীর সবচাইতে সুন্দর স্পোর্টস ভেহিকেল, যার রয়েছে সিরিয়াস স্পিড, পানি এবং মাটি দুই স্থানেই। স্টারকার প্যান্থারের যাত্রা শুরু হয়েছিল একটি জিপ গাড়ির রূপে, যাতে লাগানো হয়েছিল হোন্ডা 3.5 ইঞ্চি ভেহিকেলস ইঞ্জিন। এটাকে নিয়ে আপনি যে কোনো ধরনের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাকে নিয়ে আপনি যদি কোনো ওয়াটার রেসে অংশগ্রহণ করেন তবে আপনি অবশ্যই বিজয়ী হবেন। এই ভিডিওতে দেখানো ভেসেলসগুলোর মধ্যে কোন ভেসেলসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।